হ্যাঁ, জুলাই সনদের ব্যাপার, জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে তো ডিসাইড হয়েছে যে সেখানে কি বিভিন্ন যে সংস্কার থেকে শুরু করে কি কি হবে জুলাই সনদে থাকবে, সেখানে গণভোটের বিষয়টাকে নিয়ে কি আলোচনা হয়েছে? যেমন পিয়ার নিয়ে আলোচনা হয়নি, সেরকম ভাবে গণভোট নিয়ে কি আলোচনা হয়েছে যে আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা গণভোটটা চাই। আমাদের সাথে এরই মধ্যে দর্শক যুক্ত হয়েছেন শরফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং একই সাথে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, এরই মধ্যে বলা যায় প্রধান নির্বাচন কমিশনের সাথে জামায়াত ইসলামী দেখা করেছেন এবং তারা বলছিলেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোট করবার একটি যদি কোনো সম্ভাবনা থাকে সেটি যেন আসলে করার উদ্যোগ নেওয়া হয়, এবং জাতীয় নির্বাচনে 10টার আগে গণভোটের দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও। আমরা যদি একটু, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব যুক্ত আছেন মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, একটু বলবেন কেন গণভোট আপনারা চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে? অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন শুনছেন। বিশেষ করে আমি শুরুতে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি যে মিরপুরের শিয়ালবাড়িতে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেখানে অনেক মানুষের জীবন চলে গিয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সবরে জামিল যেন এখতিয়ার করতে পারে তার আত্মীয় স্বজন, সেজন্য আল্লাহর কাছে কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। বিষয়টা হলো, আমরা বলেছি ইসলামী আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক দল যে নির্বাচন, যেটা জাতীয় নির্বাচন হবে তার আগে গণভোটটা করতে হবে। এটার অনেকগুলি যৌক্তিকতা, আমরা যুক্তি অন্তত 10-12টা যুক্তি তো আছেই। যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা যদি এই জুলাই সনদটা যদি আগে আমরা স্বীকৃতি রূপে বা এটা আইন ভিত্তি যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের নির্বাচনটাই, জাতীয় নির্বাচনটা নিয়েই প্রশ্ন থেকে যাবে বৈধ অবৈধতার ব্যাপারে। এক, দ্বিতীয়ত হলো আমরা আমাদের দেশের যে নির্বাচন প্রক্রিয়া, আমরা জানি যে আমাদের নির্বাচনে কি হয়ে থাকে। এখানে একটা যে মুখ্য বিষয় হলো যে আগেও কিন্তু যে সকল জাতীয় নির্বাচন হয়েছে পূর্ব সিস্টেম অনুযায়ী, সেখানে আমরা যে সকল অনিয়ম দেখেছি, নির্বাচনের পরে যারা জিতেছে তারা বলেছে ভালো ভোট হয়েছে, যারা হেরেছে তারা বলেছে সূক্ষ্ম কারচুপি ইত্যাদি ইত্যাদি হয়েছে। এখন যদি আপনি দুটোকে একসাথে মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু এই সূক্ষ্ম কারচুপির কথা কিংবা স্থূল কারচুপির কথা এটা জুলাই সনদের যেই গণভোটটা হবে সেক্ষেত্রেও কিন্তু এসে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি জুলাই সনদের ব্যাপারে যদি একটা কনফিউশন তৈরি হয় জনমনে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, দেশের জন্য এবং জুলাই যোদ্ধাদের জন্য বিরাট একটা হুমকির বিষয় হয়ে দাঁড়াবে। তো সেজন্য আমরা মনে করি যে আমাদের যে বেসিক যে বিষয়টা, আমাদের জুলাই সনদে কি গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের? হ্যাঁ, জুলাই সনদের ব্যাপার, জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে তো ডিসাইড হয়েছে। সেখানে কি বিভিন্ন যে সংস্কার থেকে শুরু করে কি কি হবে জুলাই সনদে থাকবে, সেখানে গণভোটের বিষয়টাকে নিয়ে কি আলোচনা হয়েছে? যেমন পিয়ার নিয়ে আলোচনা হয়নি, সেরকম ভাবে গণভোট নিয়ে কি আলোচনা হয়েছে? না, গণভোটের আলোচনা করছিলেন জাতীয় ঐক্যমতের সাথে, কমিশনের সাথে? আমাদের জাতীয় ঐক্যমতের সর্বশেষ তো এটা ডিসাইড হয়েছে যে আগে আমরা গণভোট করব। তো গণভোট করার জন্য যেটা আইনি দরকার সে ব্যাপারে 106 দিয়েও করা যেতে পারে, অন্যান্য প্রক্রিয়াও করা যেতে পারে। মূল বেসিক জায়গাটা তো হলো যে আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা গণভোটটা চাই। এবং আরেকটা বিষয় আছে হলো যে জাতীয় নির্বাচনের সময় কিন্তু প্রত্যেক প্রার্থী তাদের স্ব প্রার্থীর ব্যাপারে কথা বলবেন। তো সেক্ষেত্রে গণভোটের ব্যাপারে যে একটা ক্যাম্পেইন করা, গণভোটের ব্যাপারে যে একটা জনমত তৈরি করা, এই বিষয়টা একসাথে হলে কিন্তু তখন আপনি আপনার যুক্তি তুলে ধরছেন। বিএনপির যেহেতু আরেকজন নেতা আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। আমির শরফত আলী সপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। সংসদ নির্বাচনের আগে গণভোট, কয়েকদিন আগে আমরা সংসদে পিয়ার পদ্ধতিতে ভোট, এই ধরনের কতগুলো আলোচনা টেবিলে আসলে আছে। রাজনৈতিক নেতা হিসেবে আপনারাও আলোচনা করছেন টেবিলে এবং টেবিলের বাইরে। বাস্তবতা কি বলে? বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোট করা কি সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আগে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির যে সকল আমাদের দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আর প্রথমে আমি আজকে স্মরণ করছি মিরপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেখানে যারা শাহাদাত বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি প্রথমে সময় উপযোগী কিছু প্রশ্ন করেছেন
এবং আমি আজকে যে আমাদের যে চরমোনাইয়ের যে যুগ্ম মহাসচিব ওনার বক্তব্যগুলি শুনলাম। ওনাদের কাছে আমার কিছু প্রশ্ন ভাই আছেন এখানে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিগত 16 বৎসর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের ইলিয়াস আলী হিরু ভাই সহ আমাদের প্রায় 700-800 লোকরা হারিয়েছি। দেশের নেত্রী বেগম খালেদা 8 বৎসর তাকে নিরপরাধ মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে, আমাদের নামে শত শত মামলা, আমার নামে 200 থেকে 300 মামলা, পার্টির সেক্রেটারি থেকে শুরু করে সবাই নামে মামলা। তো আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। এই যে ভাই যে বললেন চরমোনাই যে উনি যে নেতা, ওনারা তো ফ্যাসিস্টদের সাথে একত্রিত হয়ে ওনার তাদেরকে সায় দিয়েছে বিদায় তারা জাতীয় পার্টি এবং ফ্যাসিস্টরা 16 বৎসর তারা দিব্যি তারা বীর দর্পে তারা রাষ্ট্রীয় অবৈধভাবে আজকে বাংলাদেশ অবৈধভাবে তারা শাসন করে গিয়েছে। আজকে বাংলাদেশের একটি সেক্টরে তারা বাকি রাখেনি, বাংলাদেশে প্রতিটি জায়গায় তারা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়েছে। আজকে তারা এখন কথা বলছে যে পিআর থেকে সরে এসে এখন তারা গণভোট। আমি তাদের কাছে প্রশ্ন ভাইয়ের কাছে যে গণভোট তো আমরা তো সেটার বিপক্ষে না, আমরাও চাই গণভোট হোক, কিন্তু আজকে আমাদের গরিব দেশ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি অবস্থা, মানুষের ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষ আজকে খুব খারাপ অবস্থা আছে। কারণ আমরা মাঠে ময়দানে থাকি, আমি আমার এলাকা মুন্সিগঞ্জ, শ্রীনগর, সিরাজ, যেখানে আমি প্রতিদিন সকাল হলে প্রতিটি গলি গলিতে, গ্রামগঞ্জে, ওয়ার্ডে সব জায়গায় ঘুরে বেড়াই, মানুষ সবাই কষ্টে আছে। মানুষের একটি প্রশ্ন, নির্বাচন কি ভাই সঠিক হবে? কারণ এই প্রশ্নটা কোনো আগে ছিল না, কারণ ডক্টর ইউনূস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সেখানে মীমাংসা হয়ে গিয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনকে নিয়ে পিআর, কিছুদিন আগে বলো পিআর, এখন আবার গণভোট। কেন রে ভাই এত প্রশ্ন? আপনারা এত ভয় কিসের? জনগণের সামনে আসেন, ভোট হবে, ভোটে নির্বাচন দেবে, ভোটে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসেন অবশ্যই সেটা আমরা ওয়েলকাম জানাবো। আমরা তো ফ্যাসিবাদ মুক্ত করেছি অনেক কষ্ট করে, আমাদের অনেক রক্তের বিনিময়ে, অনেক ইসের বিনিময়ে আজকে ফ্যাসিস্টটা আওয়ামী লীগরা তারা চলে গিয়েছে। আবার আমরা যদি তাদেরকে আসার সুযোগ করে দেই, আজকে আমি যে কোনো এক বিশ্বস্ত জানতে পারলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক উচ্চপদস্থ নেতারা, বিভিন্ন সাবেক গোয়েন্দা সংস্থারা তারা মিটিং করেছে বাংলাদেশে তারা কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি করবে, কিভাবে নির্বাচন যাতে আগামী ফেব্রুয়ারিতে না হয়।